কারণ ছিল একটাই, তারা মনে করেছে কোরআনের পাখিটাকে খাঁচায় বন্দী করে রেখেছে, এইবার যদি জমিনে কোরআনের আলোচনা বন্ধ করে দিতে পারি, ওয়াজের আলোচনাগুলো বন্ধ করে দিতে পারি, বাংলাদেশের জমিন থেকে ইসলামকে উৎখাত করা যাবে। কথা বলেন ঠিক কিনা? তারা মনে করেছে যাদের মাথায় টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি পাগড়ি আছে, এদেরকে ধরে ধরে মৌলবাদী বলে, জঙ্গি বলে জেলখানার ভিতরে ঢুকিয়ে দেব, ওয়াজের মাহফিলগুলো বন্ধ করে দিব, কোরআনের পাখিদেরকে খাঁচায় বন্দি করব, আমার রাস্তা ক্লিয়ার, আমি দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকতে পারবো, এই জমিনে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। এটাই ছিল তাদের সিদ্ধান্ত। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, মানুষ যা সিদ্ধান্ত করে, মানুষ যা পরিকল্পনা করে, আমার আল্লাহ পাকের পরিকল্পনা হলো সম্পূর্ণ ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন কালামি হাকিমে চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীর কাফের বেঈমানেরা তারা ষড়যন্ত্র করে, আর আমার আল্লাহ তাআলা কৌশল করেন। কথা বলেন ঠিক কিনা? তারা চেয়েছিল কোরআনের পাখিকে খাঁচায় বন্দী করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এই জমিন থেকে ইসলাম নামক টিম টিম করে যারা আলোটা নিভিয়ে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা ছিল ভিন্ন। তিনি চান এই জমিনে প্রতি ইঞ্চি জায়গায়, প্রতি বর্গফুট জায়গায় যার কথাগুলো চলবে তিনি কে? তাদের পরিকল্পনা, ষড়যন্ত্র বাস্তবায়িত হয় নাই, বরং আমার আল্লাহ পাক যে পরিকল্পনা সাজিয়েছেন সেটাই বাস্তবায়িত হয়েছে। কথা বলেন ঠিক না? তারা চেয়েছিল 2041 সাল পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কি তাদেরকে 2041 সাল পর্যন্ত থাকার সুযোগ দিয়েছেন? কথা বলেন দিয়েছেন? 16টা বছর ধরে এত জুলুম, এত অত্যাচার, আয়নাগর সাজিয়েছে, হাজার হাজার মানুষকে গুম করেছে, হাজার হাজার মানুষের মায়ের বুককে খালি করে দিয়েছে, অসংখ্য বোনকে স্বামী হারা করেছে, সন্তানকে পিতৃহারা করেছে। কথা বলেন ঠিক না? এত নির্যাতন নিপীড়ন করার পরেও আল্লাহর জমিনে আল্লাহ পাকের দ্বীনের পতাকাবাহী সংগঠন এবং তার অনুসারীরা শত্রুর ষড়যন্ত্রকে মোকাবেলা করে, রক্ত চক্ষুকে উপেক্ষা করে এই জমিনের মধ্যে বুকের তাজা রক্ত ঠেলে দিয়ে জমিনটাকে ইসলামের জন্য মুক্ত করে দিয়েছেন। কথা বলেন ঠিক না? আজ বাংলাদেশের দেখেন, যেখানেই দেখবেন কোরআনের মাহফিল হচ্ছে, কোনো পারমিশন নাই, পারমিশনের প্রয়োজন নেই, বাধা নেই, বিপত্তি নেই, জমিনে কোরআনের আলোচনা চলতেছে। এই পরিবেশটা যিনি করে দিয়েছেন তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন থেকে কথা বলবে, কোরআন ভিত্তিক আলোচনা করবে, সেটা হবে সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথাগুলো কি সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আর আল্লাহ তাআলার চাইতে অধিক সত্যবাদী কে হতে পারে? ওয়ামান হাকামা বিহি আদালা, জমিনে যদি আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার হয় সেটা হবে ন্যায় বিচার। আমরা দেখেছি 16টা বছর আইন আদালতে, সুপ্রিম কোর্টে, জজ কোর্টে, হাইকোর্টে যতগুলো বিচার হয়েছে, এই বিচারগুলো কোরআন দিয়ে হয় নাই, মানুষের তৈরি করা আইন দিয়ে হয়েছে। এজন্য বিনা অপরাধে, বিনা দোষী বহু মানুষও ফাঁসির আসামি হয়েছে। কথা বলেন ঠিক না? আমরা দেখেছি সাক্ষী হাজির করা হয়েছে, সাক্ষীর বছর 11 বছর, সাক্ষীর বয়স হলো 11 বছর। স্বাধীনতার যুদ্ধের সময় তার বয়স ছিল 3 বছর। এরকম একটা ছেলেকে ধরে এনে মিথ্যা সাক্ষী সাজিয়ে
বিচারের নামে প্রহসন করা হয়েছে, কারণ ওই বিচারটা কোরআন ভিত্তিক বিচার ছিল না। কথা বলেন ঠিক না? নবীজি বলেছেন ওয়ামান হাকামা বিহি আদালত, কোরআন দিয়ে যে বিচার হবে সেটা হবে ন্যায় বিচার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটি নয়, দুইটি নয়, 5 শতাধিক আয়াতে কারিমা দিয়েছেন আহকাম সম্পর্কিত। কেউ যদি চুরি করে তার কি হবে, কেউ যদি ব্যভিচার করে তার কি রায় হবে, কেউ যদি অন্যায়ভাবে কারো জমি দখল করে, নিজের নামে অন্যের জমি দলিল করে নেয়, ওজনে যদি কম দেয়, দুধে যদি পানি মিশায়, তার কি ব্যবস্থা হবে, ইত্যাদি আইন ও কানুন বিধিবিধানগুলো, এই হুকুমগুলো কোরআনুল কারীমে আছে না? না, কি বলেন আছে? কথা বলেন আছে? 500 আয়াত আছে বিধিবিধান সম্পর্কিত। কেউ যদি চুরি করে, স্বাধীনতার 55 বছর হল, সংসদে বহু আইন তৈরি করা হল চুরি বন্ধ হওয়ার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য, লুটপাট বন্ধ করার জন্য, বাংলাদেশের অর্থ বাইরে পাচার করার বন্ধের জন্য মানি লন্ডারিং আইন তৈরি করা হলো। এত আইন তৈরি করা হয়েছে, কিন্তু আমি আপনাদের প্রশ্ন করতে চাই, এই খুলনা শহরে বর্তমানে চুরি আছে না নাই? কথা বলেন আছে? চিন্তায় আছে না নাই? দুর্নীতি আছে? লুটপাট আছে? তাহলে বোঝা গেল মানুষের তৈরি করা আইন দিয়ে, মানব রচিত কোনো মতাদর্শ দিয়ে, মানব রচিত কোনো মতবাদ দিয়ে চুরি বন্ধ করা সম্ভব নয়, ডাকাতি বন্ধ করা সম্ভব নয়, লুটতরাজ বন্ধ করা সম্ভব নয়, বাংলাদেশের টাকা বাহিরে পাচার করা বন্ধ নয়। একটা মাত্র কিতাব, একটা মাত্র বিধান, মহাগ্রন্থ আল কোরআন, এর আইন যদি সংসদে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে প্রতিষ্ঠিত করা যায়, আল্লাহর কসম করে বলি 1500 বছর আগে যেভাবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি শান্তিময় সমাজ উপহার দিয়েছিলেন, আজ বাংলার জমিনে সেই কোরআন আছে না নাই? কথা বলেন আছে না নাই? সেই কোরআন দিয়ে যদি আবারও এই দেশটি যদি আমরা সাজাতে পারি, তাহলে এই দেশে কি শান্তি আসবে না আসবে না? জোরে বলেন আসবে না আসবে না? আমি আপনাদেরকে একটা প্রশ্ন রাখতে চাই, বলেন তো মসজিদে কার আইন চলে? কথা বলে না। কার কার হুকুমে ইমাম সাহেব নামাজ পড়ায়? কার নিয়মে ইমাম সাহেব নামাজ পড়ায়? একটি মসজিদে 3000, 4000, 5, 10,000, 10,000 মুসল্লি একসাথে নামাজ পড়ে, কোনো ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি আছে? কথা বলেন না কেন? আছে। কিন্তু 10,000 মানুষকে আপনি ছেড়ে দেন, নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ লাগবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে যান, মসজিদের ভিতরে আল্লাহর আইন, আইনের বাইরে যে কেউ যদি ইমাম সাহেব নিজস্ব আইন দিয়ে নামাজ পড়ায়, সাথে সাথে ওই মুসল্লিও লোকমা দিবে যিনি ওই দিন মসজিদে নামাজ পড়তে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই ইমাম সাহেব, এই মসজিদে তোমার আইন চলবে না, এই মসজিদে আল্লাহ পাক যে আইন করে দিয়েছে ওই ভিত্তিতে তোমার নামাজ পড়ানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মসজিদে যদি আল্লাহর আইন চলতে পারে, মসজিদে যদি শান্তি প্রতিষ্ঠিত হয়, আমি দেখতেছি 5 ওয়াক্ত প্রতিদিন 5 বার আমরা মসজিদে যাই, আল্লাহর আইনের ভিতরে আমরা বন্দী হয়ে যাই, সেখানে শান্তি আর শান্তি। মসজিদের ওই নিয়মগুলো যদি সমাজে আনতে পারতাম, রাষ্ট্রে আনতে পারতাম, পরিবারে আনতে পারতাম, মসজিদের মতো আমাদের পরিবেশটাও হয়ে যেত। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীজি বলেছেন ওয়ামান হাকামা বিহি আদালত, এই সমাজ যদি কোরআনের আলোকে বিচার হয়, পক্ষপাতিত্বমূলক বিচার হবে না, বিচারের নামে প্রহসন হবে না, নেতার ছেলে অপরাধ করলে বিনা বিচারে ছাড়া পাবে না। কথা বলেন ঠিক কিনা? খুনি মাস্তান তারা রাস্তায় রাস্তায় বুক ফুলিয়ে ঘুরবে, আর আলেম ওলামা জেলখানায় বিনা অপরাধে বন্দী থাকবে। এটার নাম আইন নয়, এটার নাম বিচার নয়, এটার নাম হলো প্রহসন। কথা বলেন ঠিক কিনা? বিগত 16 বছর ধরে বাংলাদেশের জনগণ এটাই দেখেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, নবীজি বলেছেন কেউ যদি মানুষদেরকে কোরআনের দিকে, কালামের দিকে ডাকে, আসো, এই কালামের দিকে আহ্বান জানায়, এই আহ্বানটা, এই ডাকাটা হবে সিরাতুল মুস্তাকিমের দিকে ডাকা। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা আপনাদেরকে ডাকতেছি, এই যে তাফসীরুল কোরআন মাহফিলে
এই যে ডাকতেছি আসো, ও আল্লাহর বান্দারা ইসলামের দিকে আসো, কোরআনের দিকে আসো। কথা বলেন ঠিক কিনা? নাকি সভাপতি সাহেব বলতেছে আপনারা আমার কথা শুনবেন, আমার দিকে আসেন, আমার ফ্যামিলির দিকে আসেন, আমার ফ্যামিলিকে সমর্থন দেন, আমার ফ্যামিলির সাথে থাকবেন? সভাপতি সাহেবের এরকম কোনো উদ্দেশ্য কি আছে? কথা বলেন আছে? একটাই মাত্র উদ্দেশ্য। তিনি টাকা খরচ করেছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, অন্য কোনো উদ্দেশ্য নয়, একটাই মাত্র উদ্দেশ্য, এই মানুষগুলোকে আপনাদেরকে কোরআনের দিকে, কোরআনের ছায়াতলে আনার উদ্দেশ্য। কথা বলেন ঠিক না? আমরা যদি কোরআনের ছায়াতলে আসতে পারি, আমাদের শান্তি মুক্তি আছে না নাই? কথা বলেন আছে না নাই? এজন্য নবী বলেছেন ওমান দাআ ইলাইহি, ওমান মানে যে ব্যক্তি, দাআ মানে ডাকবে, ইলাইহি মানে কোরআনের দিকে। কেউ যদি কাউকে কোরআনুল কারীমের দিকে আহ্বান করে দাওয়াত দেয়, হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, সেই দাওয়াতটা হবে সিরাতুল মুস্তাকিমের দিকে দাওয়াত। আমরা প্রতিনিয়ত প্রত্যেক রাকাতে, নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে আল্লাহ পাককে যে কথাটা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঠিক কি না? প্রত্যেক রাকাতে, নামাজের প্রত্যেক রাকাতে এই সূরাটা কি আমরা পাঠ করি? কথা বলেন না, পাঠ করি? প্রত্যেক রাকাতে আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাকে সরল পথে পরিচালিত করো। কথা বলেন ঠিক কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করো। আমরা জানি না যে সিরাতুল মুস্তাকিম কোনটি। সিরাতুল মুস্তাকিম হলো কোরআনের পথ। কথা বলেন ঠিক কিনা? সিরাতুল মুস্তাকিম হলো কিসের পথ? কোরআনের পথ। কোরআনের দিকে যিনি আসবেন তিনি সিরাতুল মুস্তাকিমের দিকে আসবেন, কোরআনের সাথে যিনি থাকবেন তিনি সিরাতুল মুস্তাকিমের পথেই থাকবেন। চিৎকার করবেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওয়া হাবলুল্লাহিল মাতিন, কোরআন হলো আল্লাহ পাকের এক মজবুত রশি। রশিটা আল্লাহ তাআলা এক মাথা আল্লাহ তাআলা আরশ আযমে ধরে রাখছেন, আরেক মাথা জমিনে ছেড়ে দিয়েছেন। যে আল্লাহর বান্দা জমিনে কোরআন নামক রশিটাকে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে টেনে তার জান্নাতে নিয়ে যাবে। সেই কোরআনের কথাগুলো কি শুনতে রাজি আছি না নাই? আসতে বলবেন না, রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি? দু হাত তুলে দেখায়, দু হাত তুলে দেখা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমাদের এই এলাকায়, আপনাদের এলাকায়, এইখানে যে কয়জন শ্রোতা আছে এর চাইতে বেশি আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? কিন্তু তারা কি আসতে পেরেছে? কথা বলেন না কেন? আসতে পেরেছে? এটা কপালের ব্যাপার, তাকদীরের ব্যাপার, এটা হেদায়েতের বিষয়। আল্লাহ তাআলা যাকে কবুল করেছেন সেই বান্দার পক্ষে ভালো কাজ করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ চান যাকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করতে, শুধু সেই ব্যক্তি সিরাতুল মুস্তাকিমের পথে থাকবে। ঠিক কিনা? আমরা যারা এখানে বসে আছি আমরা ভাগ্যবান, আমরা সৌভাগ্যবান, আমাদের কপাল অনেক ভালো, আমরা অনেক দামি মানুষ। কারণ নবীজি বলেছেন যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হবে, কোরআনুল কারীমের কথাগুলো হবে, এটা হলো জান্নাতের বাগান। এটা কিসের বাগান? জোরে বলেন কিসের? আপনাদের কি অবিশ্বাস হয়? এই কি বিশ্বাস আছে না নাই? কার কার বিশ্বাস আছে একটু হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ নবীজি বলেছেন মাজালিসুল ইলম হিয়া রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। যেই জায়গার ভিতরে এলেমের আলোচনা হবে, এলেম মানে কোরআন ও হাদিস, কোরআন হাদিসের আলোচনা হবে, হিয়া রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওটা হলো জান্নাতের একটা অংশ। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে এসেছে আল্লাহ পাকের হাবিব বলেছেন কেউ যদি রাত্রে বেলায় কিছু সময় কোরআনুল কারীমের মাহফিলে বসে যায়, কোরআনুল কারীমের মাহফিলে কিছু সময় ব্যয় করে, 500 রাকাত নফল নামাজ, যেই নামাজ আল্লাহর দরবারে রব্বুল আলামিনের দরবারে মকবুল হয়ে গিয়েছে, কবুল হয়ে গিয়েছে, এরকম 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় লিখে দিবে। সুতরাং জান্নাতের বাগানে
যিনি আছেন তিনি চলে যাবেন না বসবেন? কথা বলেন, চলে যাবেন না বসবেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা, সূরা আনফাল। এই সূরাটি কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা, যে সূরার 2 থেকে 4, 2 থেকে কত? কথা বলেন না, 2 থেকে কত? দিস ইজ দ্য 8th সূরা অফ দ্য হোলি কোরআন। এটা হলো কোরআনুল কারীমের 8ম সূরা। কততম সূরা? 8ম সূরা। There are 114 সূরা ইন দ্য হোলি কোরআন। কোরআনুল কারীমে মোট সূরা আছে 114টি। কতটি? জোরে বলেন না, কতটি? এটা হলো ক্রমিক নম্বর অনুযায়ী 8 নং সূরা। কত নম্বর সূরা? 8 নম্বর সূরা। এবং এই সূরাতে আপনার এটি হলো দিস ইজ দ্য মাদানী সূরা। কোরআনুল কারীমের সূরাগুলো 2 ভাগে বিভক্ত, একটি হলো মাক্কি আর একটি হলো কি? মাদানী। এটি হলো মাদানী সূরা। এর আয়াত সংখ্যা হলো there are 75 verses in the holy Quran. এই সূরার মধ্যে 75টি আয়াত আছে এবং there are 10 verses, 10টি রুকু আছে, 75টি আয়াত, 10টি রুকু। কোরআনুল কারীমের 8তম সূরা, মাদানী সূরা। এই সূরাটির নাম হলো দিস সূরা ইজ মাদানী সূরা। এটি হলো মাদানী সূরা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বলুন তো একটু আপনাদের পরীক্ষা নেই, আপনারা কি পরীক্ষা দিতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? ভয় করবেন না। ইমানদার পরীক্ষাকে ভয় করে না। ইমানদার কি পরীক্ষার কথা শুনে জানালা দিয়ে পালায়? কথা বলেন না, পিছনের রাস্তা দিয়ে পালায়? পিছনের রাস্তা দিয়ে তারাই পালায় যারা কাপুরুষ। কথা বলেন ঠিক কি না? যারা বলেছিল আমরা পালাবো না, আমরা পালাতে পারি না, দেখা গেল তারাই সবার আগে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? পালাতে গিয়ে 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিল, 41 মিনিটও টাইম পায় নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই সূরাটির নাম আনফাল বলা হলো কেন? আনফাল শব্দের অর্থ বহু বচন। এর এক বচন হলো নফল, নফলের বহু বচন হলো আনফাল। নফল শব্দের অর্থ হলো অতিরিক্ত। নফল শব্দের অর্থ কি? জোরে বলেন। আমরা তাফসিরুল কোরআন মাহফিলে এসেছি কিছু শেখার জন্য। কি বলেন ঠিক কিনা? এখানে এসে কেউ যদি ঘুমায়, জিমায়, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। জোরে বলেন কি হবে? 3টা অবস্থায় আপনি আপনার কলবটাকে পরীক্ষা করে দেখবেন কলবটা রাইট ওয়েতে, রাইট জায়গায়, সঠিক জায়গায় আছে কিনা। আমাদের প্রত্যেকের দেহে এক টুকরা গোস্ত আছে, ওই গোস্তের টুকরার নাম হলো কলব। কি বলেন ঠিক কিনা? আমাদের প্রত্যেকের দেহে এক টুকরা গোস্ত আছে, ওই গোস্তের টুকরাটির নাম কি? জোরে বলেন তো। কলব আরবি, বাংলায় হার্ট, সোল, আত্মা, হার্ট। এটা যদি কারো দেখে না থাকে, লোকটা কি জীবিত না মৃত? কথা বলেন না, জীবিত না মৃত? দেহের মধ্যে সবচেয়ে দামি জিনিসটার নাম কি? কলব। কথা বলেন। দেহের মধ্যে, আপনার আমার বডির মধ্যে, দেহের মধ্যে সবচেয়ে দামি জিনিসের নামটা কি? আমার ভাইয়েরা, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উতলুব কলবাকা ফি সালাসাতি মাওয়াতিন। আল্লাহ পাকের নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ও আল্লাহর বান্দারা, 3টা অবস্থায় তুমি দেখবে তোমার কলবটা সঠিক জায়গায় আছে কিনা। কয়টা অবস্থায়? জোরে বলেন, কয় অবস্থায়? 3 অবস্থায়। কয় অবস্থায়? মানুষের মন প্রতি সেকেন্ডে কত হাজার হাজার কিলোমিটার, লক্ষ কিলোমিটার চলে যায়, দূরে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনার মন এখন এই কোরআনের মাহফিলে আছে, সেকেন্ডে, ন্যানো সেকেন্ডের মধ্যে চলে গেছে আমেরিকা, ইউরোপে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে 3টা অবস্থায় আপনার কলবটা, অন্তরটা সঠিক স্থানে আছে কিনা পরীক্ষা করে দেখো, উতলুব তালাশ করে দেখো, যাচাই করে দেখো, বাছাই করে দেখো। কালবাকা, তোমার কলবকে
ফি সালাসা মানে তিন, মাওয়াতিন হলো তিন জায়গায়, তিন অবস্থায় তুমি তোমার কলবটাকে যাচাই করে দেখো, পরীক্ষা নিরীক্ষা করে দেখো তোমার কলব তোমার সঠিক জায়গার মধ্যে আছে না নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজের ভিতরে নামাজরত অবস্থায় কলব থাকবে কি মসজিদে না মসজিদের বাইরে? কথা বলি, মসজিদে না মসজিদের বাইরে? নামাজের মধ্যে আমাদের বেশি নামাজের নিয়ত বাঁধার পর পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক হাজারো কথা, হাজারো চিন্তা মাথার ভিতরে গুড়গুড় করে। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থায় কিয়ামত পর্যন্ত কেউ যদি নামাজ পড়ে তার নামাজ কি হবে? জোরে বলেন না, নামাজ কি হবে? আপনার মসজিদে যখন নামাজ পড়তে যাবেন আপনার কলব থাকবে একদিকে। কথা বলেন ঠিক কিনা? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনার চেহারা থাকবে কিবলার দিকে। কথা বলেন ঠিক কিনা? আর কলব থাকবে এভাবে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও আল্লাহর বান্দা, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে তুমি মনে করবে নামাজের মধ্যে তুমি আল্লাহর দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা ভাইরা, আমার কথাগুলি কি আপনারা বোঝেন? বুঝতে কারো কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে? আলোচনা বুঝতে কারো সমস্যা হচ্ছে না তো? তিনটি অবস্থায় আপনি যাচাই করে দেখবেন আপনার কলবটা সঠিক জায়গায় আছে কিনা। ও খুলনাবাসী, খুলনার দিনদার ইমানদার ভাইরা, একজন গাড়ির ড্রাইভার এক সেকেন্ড যদি তার কলবটা অন্যদিকে যদি ডাইভার্ট করে সাথে সাথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমানদার বান্দারা তিনটা জায়গায়, তিন অবস্থায় তার কলব সঠিক জায়গায় আছে কিনা যাচাই করতে হবে। উত্তম কলবাকা ফি সালাসাতি মাওয়াতিন ইনদা সিমাইল কুরআন। সিমাউন মানে শোনা, কোরআন মানে কোরআন, ইনদা মানে সময়। ও আল্লাহর বান্দা, তোমাদের সামনে যখন কোরআনুল কারীমের আলোচনা হবে, কোরআনের বয়ান হবে, কোরআনুল কারীমের তাফসীর হবে, ওই অবস্থায় আপনার কলবটা ওই আলোচনার দিকে আসে না নাই এটা যাচাই করে দেখো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, মসজিদে জুমার দিন গেলে আমাদের ঘুম কম আসে না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? কেন আসে বলেন তো? মসজিদের ভিতরে ঘরে গেলে অশান্তি, বউর সাথে মারামারি, ঝগড়া বিবাদ, ছেলের সাথে কথা কাটাকাটি, বাহিরে গেলে বন্ধু বান্ধব, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি ইত্যাদি নিয়ে ব্যস্ত, কর্মস্থলে গেলে কর্মের বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত। আপনি যদি মসজিদে যান, পারিবারিক কোনো কাজ নাই, সামাজিক কোনো কাজ নাই, অর্থনৈতিক কোনো কাজ নাই, ব্যবসায়িক কোনো কাজ নাই, রাজনৈতিক কোনো কাজ নাই, আপনার মন একদিকে থাকে। এই জন্য মসজিদে বসার পরে কোনো বিশৃঙ্খলা নাই, অশান্তি নাই। এই কারণে ইমাম সাহেব, খতিব সাহেব বয়ান করে আর আপনার গুণ চলে আসে। তার কারণ হলো আপনার কলব একমুখী থাকে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, আপনি যে এখন আলোচনায় বসে আছেন, আপনার অন্তর, আপনার কলব কোথায় আছে? এই বয়ানের দিকে আছে না অন্য জায়গায় চলে গেছে? যাচাই করে দেখতে হবে। সেজন্য আমাদের মন এই মাহফিলে আসে না নাই? কথা বলেন আসে না নাই? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমি যে সূরার 2টি আয়াত তেলাওয়াত করেছি, আপনাদের একটু পরীক্ষা নিয়ে দেখি কলবটা এখন কোন জায়গায় আছে, একটু যাচাই করে দেখি। বলেন তো, আমি যে সূরার 2টি আয়াত তেলাওয়াত করেছি ওই সূরাটার নাম কি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন তো এই সূরার মধ্যে কয়টা আয়াত আছে? 75টা। কতটি আয়াত? 75টি। এটি কোরআনুল কারীমের কততম সূরা? 8 নম্বর সূরা। কোরআনুল কারীমে কতটি সূরা আছে? 114টি। কোরআনুল কারীমের সূরাগুলো কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। বলেন না মাশাআল্লাহ। যেই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা মানুষের মধ্যে এমন এক শ্রেণী মানুষ আছে যেই মানুষগুলোকে বলা হয় ঈমানদার তথা বিশ্বাসী। এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে বলা হয় কাফের। এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে বলা হয় কি মুনাফিক। এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে বলা হয় জালেম। আছে না নাই? কথা বলেন, জালেম আছে না নাই? মুসলমানদের মধ্যে জালেম হতে পারে না? পারে না?
মুসলমান হলে কি জালেম হওয়া যায় না? মুসলমান হলে কিভাবে জালেম হতে হয় বিগত 16 বছর বাংলাদেশের 18 কোটি জনগণ দেখেছে। কথা বলেন ঠিক কিনা? এই জালেমের জায়গা কি আল্লাহর কাছে আছে? কথা বলেন আছে? জালেমকে কি আল্লাহ ভালোবাসে? চিৎকার করে বলতে হবে, জালেমকে কি আল্লাহ ভালোবাসে? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা কোন জালেমকে ভালোবাসে না। কথা বলেন ঠিক কি না? জালেমের হাতে যদি তসবিহ থাকে, মাথায় যদি পট্টি থাকে, হাতে যদি জায়নামাজ থাকে, জায়নামাজের মধ্যে বসলেও ওই জালেমের জায়গা আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কি না? জমিনও জালেমের জায়গা নাই। এজন্য ইমানদারের জায়গায় জালেম থাকতে পারে না, কাফের মুশরিকের জায়গায় হয় তার ঠিকানা। কথা বলেন ঠিক কি না? কারণ তিনি তো সেখান থেকে এসেছেন, আবার সেখানেই চলে গেছেন। কথা বলেন ঠিক কি না? আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব 2010 সালে চট্টগ্রামের পেরেড ময়দানে, লাল দিঘি ময়দানে তিনি বলেছিলেন, তোমরা আমাদেরকে মৌলবাদী বলো, আমরা মূল নিয়ে আছি, তোমরা ওই গাছের আগায় আছো। এমন জোরে ঝাঁকি মারবো, সময় আসলে দাদার বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লামার কথাগুলো কি সত্য না মিথ্যা? বাস্তব না বাস্তব? তিনি বলেছেন এমন দিন আসবে ইন্দুরের গর্তেও লুকানোর তোমরা জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লামার কথাগুলো অক্ষরে অক্ষরে সব প্রমাণ হয়ে গেছে। কারণ তিনি সাধারণ মানুষ ছিলেন না, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই ব্যাপারে আপনাদের কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আমার ভাইরা, যে সূরাটি তেলাওয়াত করেছি সূরা আনফাল, নফল শব্দের বহু বচন হলো আনফাল। নফল মানে অতিরিক্ত। এই সূরাটির নাম আনফাল কেন রাখা হলো? এর কারণ কি? নামকরণের কারণ কি? নামকরণের কারণ হলো ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ, হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা। এই যুদ্ধের মাধ্যমে প্রমাণিত হয়ে যাবে জমিনে কি ইসলাম থাকবে কি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? 13টা বছর ধরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা সাহাবায়ে কেরাম আজমাইন মক্কার জমিনে সীমাহীন নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, জুলুম, নিষ্পেষণের জাতাকলে পিষ্ট হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, একটি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, চিৎকার করে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু আমাদের বক্তব্য আর আল্লাহ পাকের বক্তব্য, কোরআন হাদিসের বক্তব্য যদি এক না হয়, কারটা সত্য হবে, আল্লাহরটা না বান্দারটা? জোরে বলেন কারটা? আমরা কার থেকে ইমানদারের পরিচয় নিতে চাই? জোরে বলেন কার থেকে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার কাকে বলে, মুমিন কাকে বলে? ও পৃথিবীর মানুষ, তোমরা আমার থেকে জেনে নাও। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিঃসন্দেহে ইমানদার তারা। ইন্না মানে নিশ্চয়ই, ইন্নামাল মুমিনুন নিশ্চয় মুমিন হলো তারা। কার কথা? আল্লাযীনা যারা, ইজা মানে যখন, যুকিরা মানে স্মরণ করা হয়, আল্লাহ মানে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহর নাম উচ্চারণের সাথে সাথে তাদের কলবটা কেঁপে উঠে, নেচে ওঠে। এরাই হলো ইমানদার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম উচ্চারণ করলে কলব, দিল কেঁপে ওঠে, নেচে ওঠে। এটা মানে হলো যখন আপনি খারাপ কাজ করতে যাবেন, অন্যায় কাজ করতে যাবেন, আপনার বিবেকে বাধা দিবে। বিবেক বলবে না, এটা অন্যায়, এটা গুনাহের কাজ, এই কাজ করলে আমাকে পরকালে শাস্তি পেতে হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। এই কথা চিন্তা মাথায় আসার পর যারা খারাপ কাজটা ছেড়ে দেয়, এটা হলো ইমানদার হওয়ার প্রথম লক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে নামাজ পড়ে, টুপি আছে, একটু আগে নামাজ পড়ে আসছে, দোকানদারিতে ব্যবসায় বসছি, আল্লাহর কসম এটা আমার কেনা দাম। আছে না নেই? কথা বলেন না কেন? আছে না নাই? আসলে এটা তার কেনা দাম নয়, মিথ্যা কথা বলতেছে। ভাই এটা আমার কেনা দাম। কি সুন্দর, মুখে দাড়িও আছে, টুপিও আছে।
আমার ভাইয়েরা ওই লোকটা চিন্তা করলো না, আমি যে একজন ক্রেতাকে ঠকালাম, ওজনে কম দিলাম, ভেজাল জিনিস দিয়ে আমি যে ক্রেতাকে প্রতারিত করলাম, ঠকালাম, কিয়ামতের দিন এই কাজের জন্য আমাকে আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এটা চিন্তা করে কোনো দোকানদার, কোনো ব্যবসায়ী তিনি যদি এই অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারেন, নিজেকে যদি অন্যায় থেকে দূরে রাখতে পারেন, বুঝতে হবে ঈমানদারের একটা গুণ তার ভিতরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইসলামের ইতিহাসের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। বনি ইসরায়েলের তিনজন ব্যক্তি বাড়ি থেকে রওনা দিয়েছে, তিনজন আল্লাহর বান্দা রওনা দিয়েছে বাড়ি থেকে। কিছু দূর যাওয়ার পর পাহাড়ি এলাকা, ঝড় বৃষ্টি আসলো। এই ঝড় বৃষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য গুহার ভিতরে ঢুকলো। গুহা বুঝেন তো? কথা বলেন, গুহা বুঝেন? পাহাড়ি এলাকায় ছোট ছোট গর্ত, ভিতরের সুরঙ্গের মতো, এগুলোকে বলে গুহা। এই গুহার ভিতরে তিনজন আল্লাহর বান্দা বনি ইসরায়েলে ঢুকলো। আর আল্লাহ পাকের কুদরতে ওই গুহার মুখে একটা বিশাল পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তিনজন ব্যক্তি বিপদ থেকে বাঁচার জন্য গুহার ভিতরে ঢুকলো। গুহার ভিতরে ঢুকার পরে চিন্তা করলো, ভালোর জন্য গুহার ভিতরে ঢুকেছি, এখন তো আরো দেখছি খারাপ, বিপদ আরো বেশি। কথা বলেন ঠিক কিনা? বিপদ আরো বেশি, কেমনে বের হব? তিনজনে মিলে ওই পাথরটাকে গায়ের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করলো, নাড়ানো যায় কিনা, সরানো যায় কিনা। তিন আল্লাহর বান্দা, বনি ইসরাইলের আল্লাহর বান্দা চেষ্টা করলো, এক চুল পরিমাণ পাথরটা সরাতে পারে না। জোরে বলো আল্লাহু আকবার। কারণ পাথরটা এখানে এসেছে, পড়েছে কার হুকুমে? কথা বলেন না, কার? অনেক চেষ্টা করলো। এদের মধ্যে যিনি সবচাইতে বয়োবৃদ্ধ লিডার মানুষ, ডেকে বললেন, পরামর্শ করলেন কিভাবে এই গুহা থেকে বের হওয়া যায়। পরামর্শ করার পরে সিদ্ধান্ত নিলেন, তোমাদের জীবনে এমন কোন এক কাজ আছে কিনা, এমন কোন ভালো কাজ তোমরা করেছো কিনা, ওই ভালো কাজের কথাগুলো আল্লাহ পাকের কাছে বলো। এগুলার উসিলা দিয়ে আমরা আল্লাহকে বলবো এই বিপদ থেকে তিনি যেন আমাদেরকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। কারণ বান্দাকে, ইমানদারদেরকে যিনি বিপদ থেকে রক্ষা করেন তিনি কে? একটু জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। বিপদ আসে কার পক্ষ থেকে? আল্লাহ। ওয়ামা আসাবাতুম মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। কোন বিপদ, কোন মুসিবত আসে না আল্লাহর হুকুম ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি কি, মাঝে মাঝে আমরা আল্লাহকে গালি দিই, আল্লাহ তাআলাকে দোষারোপ করি। আল্লাহ কি দেখে না? আমি এখন রাস্তার মধ্যে ধান শুকাতে দিয়েছি, দেখলাম রোদ দেখে আমি ধান শুকাতে দিয়েছি, ধানগুলো কেবল শুধুমাত্র রাস্তার মধ্যে বিছিয়ে দিয়েছি, এমনি হঠাৎ আকাশে মেঘ এসে গেল, সাথে সাথে আল্লাহরে গালি দেয়। এরকম ইমানদার নামাজি আছে না নেই? আমার ভাইয়েরা, তিনজন ব্যক্তি চিন্তা করলো এই বিপদ থেকে উদ্ধার হবে কিভাবে, রক্ষা পাবো কিভাবে, বাঁচবো কিভাবে। তোমরা তোমাদের জীবনে এমন কোন নেক আমল করেছো কিনা, যেই নেক আমল গুলো কথা স্মরণ করে আল্লাহর কাছে বলো, হতে পারে তিনি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে। সুবহান। একজন বলল, হ্যাঁ আমার জীবনে এরকম কিছু ভালো কাজ আছে। সে ভালো কাজগুলো কি? সেই ভালো কাজটা হলো এরকম, আমার বাড়িতে বৃদ্ধ মা ছিল, আমার স্ত্রী ছিল, সন্তান সন্ততি ছিল, ছোট্ট ছোট্ট কলিজার টুকরা, সোনা মানিকের টুকরা ছেলে মেয়েগুলো ছিল। আমি সারাদিন কাজ করতাম, সারাদিন কাজ করে সামান্য কিছু দুধ পেতাম, আর ওই দুধটুকু নিয়ে বাড়িতে আসতাম। তারপরে রাত্রিবেলায় দুধ গরম করে সবাইকে নিয়ে আমি এই দুধটা পরিবেশন করা। কিন্তু একদিন, হঠাৎ একদিন আমি বেশি কাজ করতে পারি নাই, মালিক আমাকে পারিশ্রমিক হিসেবে 1 গ্লাস দুধ দিয়েছেন। ওই একটি গ্লাস দুধ নিয়ে আমি আমার বাড়িতে চলে আসলাম।
একটা মাত্র গ্লাস দুধ। একদিকে আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার বাবা, আমার সন্তান, আমার মা, আমার বাবা, আমার ছেলে মেয়ে, নিজেও খাই নাই, তাদেরকেও খাওয়াই নাই। ও আল্লাহ তাআলা, ওই এক গ্লাস দুধ নিয়ে আমি আমার ছেলের কাছেও গেলাম না, মেয়ের কাছেও গেলাম না, স্ত্রীর কাছেও গেলাম না, কাউকে আমি দুধটুকু দিলাম না। রব্বুল আলামিন, ঘরে আমার বৃদ্ধা মা জননী শায়িত, আমি এক পেয়ালা দুধ নিয়ে সোজা মায়ের রুমের ভিতরে প্রবেশ করলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আমার সন্তানকে সেই পেয়ালা দুধ দেই নাই, স্ত্রীকেও দেই নাই, নিজেও পান করি নাই। আমার মা না খেয়ে আছে, চেহারাটা মলিন হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে। মায়ের কথা চিন্তা করে এক পেয়ালা দুধ আমি মাকে পান করিয়েছি। রব্বুল আলামিন, ওই কাজটুকু যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, আজকে বড় বিপদে পড়ে গেছি, মুসিবতের মধ্যে পড়ে গেছি, আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। এই কথা বলে দোয়া করলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, পাথর কিছুটা সরে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় জন বলল, আমার কিছু কর্মচারী ছিল, এরা মাস শেষে আমার থেকে বেতন নিত, কিন্তু একজন কর্মচারী বেতন না নিয়ে চলে গেছে মাসের পর মাস, আর আসে না। আমি চিন্তা করলাম তার পারিশ্রমিকগুলো দিয়ে কি করা যায়। এই পারিশ্রমিক দিয়ে আমি কতগুলো বকরি কিনলাম, ছাগল কিনলাম। কয়েক বছর পরে ওই শ্রমিক যখন আমার কাছে এসে বলল, মালিক, আমি আপনার কাজ করতাম, অমুক মাসে এত টাকা মজুরি, দয়া করে মজুরিগুলো দিয়ে দেন, পারিশ্রমিকগুলো দিয়ে দেন। আমি তখন ওই কর্মচারীকে দেখিয়ে বললাম, ও কর্মচারী, তুমি আমার কাছে কিছু পারিশ্রমিক পেতে, ওই যে দেখো মাঠ, ওই মাঠের মধ্যে যতগুলো ছাগলের পাল, যতগুলো বকরির পাল, এই সবগুলো হলো তোমার। চিল্লাই বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে হলো কি, শ্রমিকের টাকা তো খায়, রাস্তার ইট, সিমেন্ট, রড, বালু কিচ্ছু বাদ দেয় না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, বনী ইসরাঈল ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে বললেন, রব্বুল আলামিন, আমি পারতাম ওই শ্রমিকের টাকাগুলো মেরে দিতে, ওই শ্রমিকের সমস্ত বকরির পালগুলো নিজের বলে চালিয়ে দিতে, আমি তা করলাম না। তার সঞ্চিত টাকাগুলো দিয়ে বকরি কিনলাম, একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, তিনটা থেকে পাঁচটা, এইভাবে হতে হতে গোটা একটা মাঠ বকরিতে ভরে গেল, ছাগলে ভরে গেল। এই বকরিগুলোর মালিক আমি না, বকরিগুলোর মালিক হলো কর্মচারী। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন, সেই দিন আমি কি তোমাকে স্মরণ করেছি, তোমার নাম উচ্চারণ করে কিয়ামতের ময়দানে তোমার কাছে জবাবদিহি করতে হবে, এই ভয় আমার অন্তরে কাজ করেছে। ওয়াজিলাত কুলুবুহুম, তোমার নাম যখন স্মরণ হয়েছে আমার কলিজা কেঁপে উঠেছে। আমি তার টাকাগুলো না মেরে দিয়ে এই বকরিগুলো তাকে দিয়ে দিলাম। কাজটা যদি ভালোর জন্য করে থাকি, ইনসাফ ভিত্তিক করে থাকি, দয়া করে আজকে বিপদের মধ্যে পড়ে গেছি, আমাদেরকে বিপদ থেকে রক্ষা করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিপদ থেকে রক্ষা করে কে? বিপদ থেকে বাঁচায় কে? আমরা দেখেছি 24-এর আন্দোলনে, আগস্টের আন্দোলনে গুলির পর গুলি, সামনে সব, পিছনে যারা আছে সব ঝাঁঝরা হয়ে যাচ্ছে, একটার পর একটা মারা যাচ্ছে। একজন পুলিশ অফিসার বলেছিল, স্যার, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখিয়ে বলেছে, কয় গুলি মারি একটা মারার কথা, দেখি যে ওরা হাজারে হাজারে সামনে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা হয়তো এলাকায় ছিলেন, আপনারা দেখেন না, আমি ঢাকা ছিলাম। যাত্রাবাড়িতে 4 শতাধিক মানুষ জীবন দিয়েছে, ছাত্র জীবন দিয়েছে, শ্রমিক জীবন দিয়েছে, মানুষ জীবন দিয়েছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে যাত্রাবাড়ির শনি রাখা অচল হয়ে গেছে, গোটা ঢাকা শহর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। র্যাব, বিজিবি, আর্মি, পুলিশ, ডিজিএফআই, এসবি, ডিবি, সিআইডি সব ওখানে নিয়োগ দিয়েছে। এরপরেও মানুষদেরকে এক চুল জায়গা সরাতে পারে না। যাত্রাবাড়ি, শনি রাখা, কাজলা, ওই এলাকার মানুষেরা তারা বলেছে, আমরা বদর দেখি নাই, বদরের যুদ্ধ আমরা দেখি নাই, কিন্তু আমরা শনি রাখায়, কাজলায়, যাত্রাবাড়িতে বদরের যুদ্ধ দেখেছি। চিৎকার করবো আল্লাহু আকবার।
সেই দিন সেই সময় যাত্রা বাড়িতে আল্লাহ পাকের ফেরেশতারা ঝাঁকে ঝাঁকে ফেরেশতা কোথায় থেকে আসলো? ঝাঁকে ঝাঁকে ফেরেশতা নাজিল করে ঈমানদারদেরকে সাহায্য করেছেন কে? চিৎকার করে বলেন কে? আল্লাহ তাআলা বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ঈমানদারদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি যদি বিপদে মুসিবতে পড়েন, আপনাকে যিনি সাহায্য করবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আমেরিকার কাছে সাহায্য চাই না, রাশিয়ার কাছে চাই না, চায়নার কাছে চাই না, কারো কাছে হাত পাততে চাই না, কারো কাছে মাথা নত করতে চাই না, কারো দিকে তাকিয়ে থাকতে চাই না। কথা বলেন ঠিক না? আমাদের রিজিকের মালিক কে? জোরে বলতে হবে আমাদের রিজিকের মালিক কে? কেউ কেউ বলে পশ্চিমবঙ্গ দিয়ে যদি ভারত থেকে পেঁয়াজ আলু আসা বন্ধ হয়ে যায়, বাংলাদেশের 18 কোটি মানুষ নাকি না খেয়ে মরবে। কি বলেন? বলে নাই? কথা বলেন বলে নাই? আমরা উত্তর দিতে চাই, আমাদেরকে তোমরা ভয় দেখাও, আমাদের জন্ম হয়েছে তপ্ত আগুনের মধ্য দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমরা মৃত্যুর পরোয়া করি না, মৃত্যুকে ভয় পাই না। যদি মৃত্যুকে ভয় পাইতাম 2024 সালের 5 আগস্টে বাংলাদেশে নতুন স্বাধীনতা আসতো না। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, তৃতীয় জন বলল ওয়াজিলাত কুলুবুহুম শব্দের ব্যাখ্যা করতেছি, তাফসীর করতেছি। তৃতীয় জন বলল রব্বুল আলামিন, আমার বাড়িতে আমার একটা সুন্দরী চাচাতো বোন ছিল, দেখতে অনেক সুন্দর, রূপবতী রূপসী, অনেক সুন্দরী। একদিন নির্জনে নিবৃতে বাড়িতে কেউ ছিল না, আমি তার কাছে গিয়ে বললাম, আমি তোমার কাছ থেকে তোমার সাথে খারাপ কাজ করতে চাই, বেবিচারের কাজ করতে চাই, অন্যায়ের কাজ করতে চাই। এই কথা বলে আমি যখন আমার সেই চাচাতো বোন সুন্দরী যুবতীকে যখন আমার দিকে আকৃষ্ট করতে গিয়েছি, রব্বুল আলামিন তখনই ওয়াজিলাত কুলুবুহুম, তোমার নাম আমার অন্তরে স্মরণ হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন কি? আল্লাহু আকবার। আমার চাচাতো বোন আমাকে লক্ষ্য করে বলছে, ইন্নী আখাফুল্লাহ, ও আমার ভাই তুমি আল্লাহরে ভয় করো। তুমি যে আমার সাথে যেই কাজটা করতে চাচ্ছ এটা খারাপ কাজ, অন্যায় কাজ। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে তোমাকে জবাবদিহি করা লাগবে। এই কথা যখন আমার বোনটি, সুন্দরী বোনটি আমাকে বলেছে, আমি চিন্তা করলাম, আরে আমি মানুষ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন, কি জবাব দেব? আমি তো দাঁড়াশই হয়ে যাব, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। ও আল্লাহ তাআলা, তোমার নামটা স্মরণে আসার সাথে সাথে আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, আমি তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়েছি। কাজটা যদি তোমাকে ভয় করে করে থাকি, স্মরণ করে করে থাকি, আজকে বিপদে পড়ে গেছি, মুসিবতের মধ্যে পড়ে গেছি, দয়া করে মেহেরবানি করে পাথরটা আমাদের জন্য সরাইয়া দাও। যদি বলেন না সুবহানাল্লাহ। তিনজন যখন এভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, এটা হলো ওয়াজিলাত কুলুবুহুম, যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাকের নাম উচ্চারণ করার সাথে সাথে তাদের দিল কেঁপে ওঠে, অন্তর কেঁপে ওঠে। এই অবস্থা যে মানুষের মধ্যে সৃষ্টি হয়, খারাপ কাজ করতে গেলে বিবেকে বাধা দেয়, বুঝতে হবে ঈমানের একটি গুণ তার ভিতরে আছে। চিৎকার করবেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সম্ভবত আমার সময় শেষ, 10:30 পর্যন্ত আমার সময়, আর 2 মিনিট সময় আছে। আমি ইনশাল্লাহ 2 মিনিটের ভিতরেই শেষ করে দিব। হয়তো যে আয়াতে কারিমাটি আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটি আপনাদের সামনে সম্পূর্ণভাবে তাফসীর করতে পারিনি, কিন্তু একটি মেসেজ, একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিয়েছি। ঈমানদার কাকে বলে, মুমিন কাকে বলে? মুখে দাড়ি থাকলে তাকে মুমিন বলে না, মাথায় টুপি থাকলেই তারে ঈমানদার বলে না, নামাজ পড়লেই তারে ঈমানদার বলে না।
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, মুনাফিকদের সর্দার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সে কি নামাজ পড়েছে না পড়েনি? আসতে বলবেন না, পড়েছে না পড়েনি? কিন্তু সে কি মুমিন না মুনাফিক? যদি বলেন মুমিন না মুনাফিক, তাহলে নামাজ পড়লেই যে আপনি মুমিন হবেন এর কোনো নিশ্চয়তা নেই। ইমানদার প্রথমে আগে ইমান, তারপরে হলো ইসলাম। প্রথমে কি ইসলাম না ইমান? কথা বলেন, প্রথমে কি ইমান না ইসলাম? ইমান আনার পরেই আপনি যদি নিজেকে আল্লাহর আনুগত্যের রশি দ্বারা আবদ্ধ করে নেন, তবেই হলেন আপনি হলেন মুসলিম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ইমানদারদেরকে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা কেউ মারা যেও না, মৃত্যুবরণ করিও না মুসলিম না হই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন কি ইমানদার হতে না মুসলিম হতে? ইমানদারদেরকে বলেছেন মুসলিম হতে। এজন্য ঈমান আনার পরে কেউ যদি ভালো কাজ করে, নেক আমল করে, তার জন্য রয়েছে জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় যারা ঈমান এনে ভালো কাজ করে, আমলে সালেহ করে, নেক কাজ করে, এদের জন্যই হলো জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রথমটাকে বলে ঈমান, আর আমলে সালেহটাকে বলে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আগে হলো ঈমান, তারপরে কি? ইসলাম। জোরে বলেন আগে কি? আর একটু জোরে বলেন আগে কি, তারপরে কি? ইসলাম ঠিক করবেন না ঈমান ঠিক করবেন? কথা বলেন, ঈমান না ইসলাম?